নাম্বার 1। এক বনে একটা বটগাছ ছিল। একটি ঈগল সেই গাছের উপরে বাসা বেঁধে সেখানে ডিম পেড়েছিল। সেই গাছের নিচে একটি বুনো মুরগিও ডিম পাড়ে। একদিন ঈগলের একটি ডিম নিচে পড়ে মুরগির ডিমের সাথে মিশে গেল। কিছু সময় পরে সেই ডিম থেকে ঈগলের বাচ্চা বের হলো এবং নিজেকে মুরগি ভেবে বড় হলো। বাকি মুরগির সঙ্গে সে বড় হয়েছে। একটি মুরগি যে কাজ করে সেও একই কাজ করে। সে মুরগির মতো ঝাঁকুনি দেয়, মাটি খুঁড়ে শস্য খায় এবং মুরগি যতটা উড়তে পারে তত উঁচুতে সে উঠতে পারে। একদিন সে আকাশে একটা ঈগল দেখতে পেল, যেটি খুব গর্বের সাথে উড়ছিল। সে তার মা মুরগিকে জিজ্ঞাসা করল, যে পাখিটি খুব গর্বের সাথে উঠছে তার নাম কি? মুরগি মা উত্তর দিল, সেই পাখিটা একটা ঈগল। তখন বাচ্চা ঈগল মুরগি মাকে জিজ্ঞাসা করল, কেন সে নিজে এত উঁচুতে উঠতে পারে না? মুরগি মা বলল, তুমি মুরগি বলে এত উঁচুতে উঠতে পারবে না। সে ঈগলটি মুরগি মার কথা মেনে মুরগির মতো জীবনযাপন করতে করতে একদিন মারা যায়। অনুপ্রেরণামূলক গল্প থেকে নীতি কথা হলো, আমরা যাই ভাবি বা নতুন কিছু করার চেষ্টা করি না কেন, অন্যরা আমাদের এই বলে থামায় যে তুমি এটা করতে পারবে না, এটা ঘটতে পারে না, এবং আমরা আমাদের সিদ্ধান্ত পরিবর্তন করি এই ভেবে যে আমি সত্যিই এটি করতে পারবো না এবং হাল ছেড়ে দিয়ে। এর প্রধান কারণ হলো নিজের প্রতি বিশ্বাস না থাকা, নিজের ক্ষমতার উপর বিশ্বাস না থাকা, নিজের কাজের প্রতি বিশ্বাস না থাকা। বন্ধুরা, লোকে যা খুশি তাই বলুক, নিজের উপর আস্থা হারাবেন না। নিজেকে চিনুন। জয় নিশ্চিত হলে কাপুরুষরাও লড়াই করে, তাদের বলা হয় সাহসী। যারা পরাজয় নিশ্চিত হয়েও হাল ছাড়ে না। নাম্বার 2। একবার একটি কাকড়া সমুদ্র সৈকতে তার নিজের মোজায় যাচ্ছিল আর মাঝে মাঝে পিছনে ফিরে তার পায়ের দাগ দেখছিল। সে একটু এগিয়ে যাবে এবং তারপরে পায়ের ছাপ দেখতে পেছনে ফিরে আসবে এবং সেগুলির তৈরি নকশা দেখে খুশি হবে। এদিকে একটি শক্তিশালী ঢেউ এসে তার পায়ের সব ছাপ মুছে দিল। এতে কাকড়াটা খুব রেগে গেল এবং ঢেউয়ের উদ্দেশ্যে বলল, তোমাকে আমি বন্ধু মনে করতাম, কিন্তু তুমি এটা কি করলে? তুমি আমার বানানো সুন্দর পায়ের ছাপগুলো মুছে দিলে। কি রকম বন্ধু তুমি? কাকড়ার কথা শুনে ঢেউ বলল, ওই দিকে দেখো। জেলেরা পায়ের ছাপ দেখেই কাকড়া ধরছে। বন্ধু, ওরা যেন তোমাকে ধরতেই না পারে, সেই জন্য তোমার পায়ের ছাপ মুছে দিচ্ছি। এই গল্প থেকে নীতি শিক্ষা হলো, সত্যি কথা হলো, অনেক সময় আমরা আমাদের সামনের ব্যক্তির কথা বোঝার চেষ্টা করি না এবং তাদের ভুল বুঝি। প্রতিটি মুদ্রার দুটি দিক থাকে। মনে মনে কারো জন্য খারাপ ভাবার চেয়ে ভালো জিনিসগুলি সঠিকভাবে বোঝো এবং সিদ্ধান্ত নাও। নাম্বার 3। এমনই এক দুঃখী দরিদ্র লোক তার কাছে এসে বলল, সাধু বাবা, আমি খুব গরিব, আমার অনেক ঋণ আছে, আমি খুব বিষণ্ণ, আমার কিছু উপকার করো। সাধু মহারাজ তাকে একটি উজ্জ্বল নীল রঙের পাথর দিয়ে বললেন, এটি একটি মূল্যবান পাথর, যাও এবং এই পাথরটা যতটা পারো বেশি দামে বিক্রি করো। লোকটি সেখান থেকে চলে যায় এবং পাথরটা বিক্রির উদ্দেশ্যে এক ফল বিক্রেতার কাছে যায়। ফল বিক্রেতা তার পরিচিত। সে তাকে পাথরটি দেখিয়ে তার মূল্য জানতে চায়। ফল বিক্রেতা বলল, আমার মনে হয় এটা নীল রঙের একটা কাঁচ। মহাত্মা তোমাকে এটা ঠিক সেই ভেবেই দিয়েছেন। হ্যাঁ, এটা দেখতে সুন্দর ও চকচকে। তুমি আমাকে এটা দাও, আমি তোমাকে এর জন্য 1000 টাকা দেব। হতাশ হয়ে লোকটি তার অপর এক পরিচিতের কাছে গেল, যিনি ছিলেন মৃৎপাত্রের ব্যবসায়ী। তিনি পাথরটা সেই ব্যবসায়ীকে দেখালেন এবং সেটা বিক্রি করার জন্য মূল্য জানতে চাইলেন। ব্যবসায়ী বললেন, এই পাথরটি একটি বিশেষ রত্ন, আমি এর জন্য তোমাকে 10,000 টাকা দেব।
লোকটি ভাবতে লাগলো, পাথরটার দাম হয়তো আরো বেশি হবে। এই ভেবে সে সেখান থেকে চলে গেল। এবার লোকটি সেই পাথরটা একজন স্বর্ণকারকে দেখালেন। স্বর্ণকার পাথরটা মনোযোগ দিয়ে দেখে বলল, এটা খুবই মূল্যবান এবং এর জন্য আমি তোমাকে 1,00,000 টাকা দেব। লোকটি এখন বুঝতে পারল যে পাথরটা অমূল্য। সে ভাবল পাথরটা একজন হীরা ব্যবসায়ীকে দেখালে কেমন হয়। এই ভেবে সে শহরের সবচেয়ে বড় হীরা ব্যবসায়ীর কাছে গেল। হীরা ব্যবসায়ী পাথরটা দেখে হতবাক হয়ে গেল। তিনি সেই পাথরটা কপালে ছুঁয়ে জিজ্ঞেস করলেন, কোথা থেকে পেলে এই অমূল্য রত্ন? আমি আমার সমস্ত সম্পত্তি বিক্রি করলেও তার মূল্য দিতে পারবো না। অনুপ্রেরণার গল্প থেকে নীতি কথা হলো, আমরা নিজেদেরকে কিভাবে মূল্যায়ন করব। আমাদের সম্পর্কে অন্যরা যা বলে তা থেকে। আমাদের জীবন অমূল্য, কেউ তোমার জীবনের মূল্য দিতে পারবে না। তুমি নিজে যা ভাবো তাই করো। অন্যের নেতিবাচক মন্তব্য দ্বারা নিজের অবমূল্যায়ন কখনো করো না। নাম্বার 4। এক ছেলে তার বাবাকে জিজ্ঞেস করল, বাবা, মা যখন আমাকে কোলে তুলে নেয়, আমাকে কোমরের কাছে রাখে, কিন্তু তুমি যখন আমাকে কোলে তোলো, তখন আমাকে তোমার কাঁধে বসিয়ে দাও, কেন এমন করো? তার বাবা খুব সুন্দর করে উত্তর দিলেন, বাছা, একজন মা চায় সে যত দূর দেখতে পারে তার সন্তান যেন তত দূর দেখতে পায়। আর একজন বাবা চায় তার সন্তান যেন তত দূর দেখতে পায় যতটা তিনি নিজেও না দেখতে পারেন না। এই গল্প থেকে নীতি বাক্য হলো, একজন বাবা সবসময়ই চান যে তার সন্তান জীবনে আরো বড় হোক এবং তার চেয়ে বেশি খ্যাতি অর্জন করুক। মা হোক বা বাবা, দুজনেই তাদের সন্তানদের জীবনে সাফল্য দেখতে চান।